আপনাদের সকলকে মরিয়ম রেসিপি হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুব সহজে মুগ ডাল রান্না করার রেসিপি। সকালের রুটির সাথে আপনারা চাইলে মুগ ডাল খেতে পারেন। আমি খুব সহজে আপনাদেরকে মুগ ডাল রান্না করার রেসিপি দেখিয়ে দিব। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমি চলে যাচ্ছি মূল ভিডিও। আমি এখানে পরিমাণ মতো কিছু মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালগুলোকে আমি 3 মিনিটের মতন করে ভিজিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে মুগ ডালগুলো দিয়ে দিলাম। মুগ ডালগুলো আমি একটু সময় নিয়ে তেলের উপর ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে মুগ ডালগুলো নামিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। সবগুলো একটু একসাথে ভালোভাবে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2টি দারুচিনি, 1টি টমেটো কুচি। আমি সবগুলো একসাথে আবার একটু মিশিয়ে নিব। এখানে দিয়ে দিব 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মুরগির মশলা, 1/2 চামচ গরম মশলা, পরিমাণ মতো লবণ, 1টি ম্যাগি মশলা। এখানে আমি পুরোটা দিয়ে দিলাম। আবার একটু মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ভালোভাবে মিশাতে হবে যাতে মশলার গন্ধ না থাকে। মশলাগুলো কষানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আবার একটু সবগুলো মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো। আবারও ঢাকনা নিয়ে আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলোও দিয়ে দিলাম। এখানে আপনারা মুরগির মাংসের সাইজগুলো চাইলে আরও ছোটো করে নিতে পারেন। আমি একটু বড় বড় করে দিয়ে দিলাম। আমি মুরগির মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ মুরগির মাংসগুলো কষিয়ে নিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে আবারও নেড়ে ছেড়ে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখানে আগে থেকে ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো এখানে দেওয়া হয়ে গেলে আমি আবার কাঠির সাহায্যে মশলা মুরগির মাংসগুলো একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশাতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মিশতে পারে ডালের সাথে। এখানে পরিমাণ মতো আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম। আবার একটু নেড়ে ছেড়ে মিশাতে হবে, দেখতে হবে নিচে যাতে না লেগে যায়। আমি এখানে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন করে রান্না করে নেব। এখানে একটু ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কয়েক ফালি কাঁচামরিচ। আবার একসাথে মিশাতে হবে। এখানে আমি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি। মুগ ডাল হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। আমার মুগ ডালের রেসিপি কেমন হয়েছে কমেন্টে ভালো মন্দ জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।